বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি আরমানি 4 বলে যে ছবিটা বেরিয়েছে তামিল ইন্ডাস্ট্রি, তো সেই ছবিটা রিভিউ করব। তো এটা স্পেশালি একটা হরর জনরার ছবি। তো ছবিটা আমার কেমন লাগলো, ছবিটা দেখে সত্যি কি আমি ভয় পেলাম, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সিনেমাটা আমার কেমন লাগলো, তো সিনেমাটা এক কথায় বলতে গেলে আমার মোটামুটি লেগেছে, খুব যে আহামরি কিছু লেগেছে তা না, ছবিটা আমার মোটামুটি লেগেছে। তবে ছবির কিন্তু বেশ কিছু দিক আমার কিন্তু খুব খারাপ লেগেছে, কিন্তু কয়েকটা সিন আমার ভালোও লেগেছে। তো প্রথমে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, তো ছবির কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। এখানে ছবির বাকি যে সমস্ত অন্দরমহলে যে ছবিগুলো আমরা দেখেছিলাম, যে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে কেউ কোনো না কোনো মানুষজন আসছে, আসার পর তাদের মধ্যে যে একটা ভুতুরে কাণ্ড ঘটছে এবং কেউ না কেউ ওই বাড়িতে কিছু একটা খুন করেছিল, সেই খুন করার ফলে সেই আত্মাটা সেখানে ঘোরাঘুরি করছে, এরকম একটা বিষয় কিন্তু ছিল। কিন্তু এখানে কিন্তু ঘটনাটা কিন্তু ঠিক অন্য টাইপের, একটু অন্য ঘটনার মতো করে নিয়ে আসার চেষ্টা করেছে, যেটা কিন্তু বেশ ভালো এবং বেশ ইন্টারেস্টিং ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে এখানে দ্বিতীয় যে বিষয়টা আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে হররের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে যে করা আছে, সেট করা হয়েছে, এবং তার পাশাপাশি যে টেনশনটা বিল্ড করতে পারে না, সেই টেনশন বিল্ড কিন্তু ছবিটা করতে পারে, ফেস করতে সক্ষম। এবং তার পাশাপাশি এখানে কমেডিটা হচ্ছে লাউড কমেডি, তবে আমার মানে যোগীবাবুর কমেডি দেখতে বেশ ভালো লাগে, তো সুতরাং আমি এনজয় করেছি। তবে অনেকের কাছে কিন্তু কমেডিটা লাউড লাগতে পারে, অনেকের হয়তো হাসি পাবে না, বেশ কিছু মানে টিপিক্যাল কমেডি, মানে আগে যে ধরনের কমেডিগুলো থাকতো সেই রকম টাইপেরই কিন্তু কমেডিগুলো রয়েছে, যে বিশাল কিছু এন্টারটেইনিং কমেডি কিন্তু রয়নি। এবং তার পাশাপাশি এখানে বললাম তো যে জায়গায় শ্যুটগুলো করা হয়েছে, যে লোকেশনটা করা হয়েছে বা সেট যেভাবে লাস্টে দেখবেন একটা জায়গায় মানে একটা জায়গায় মেন যে ক্লাইম্যাক্সের সিনটা যেখানে শ্যুট হবে, সেখানে বিরাট সেট ডিজাইন করা হয়েছে, বিরাট একটা জায়গায় মন্দির করা হয়েছে, সেখানে পুজো করা হয়েছে, সেই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। তো বোঝা যাচ্ছে ছবিটার পিছনে কিন্তু বেশ ভালো টাকা বাজেট খরচা করা হয়েছে, দেখতে বেশ লার্জার দেন লাগে। এবং তার পাশাপাশি ছবিটাতে একটা মায়ের যে ইমোশনাল, যে তামান্না ভাটিয়া যে অ্যাক্টিংটা করেছে, সে মায়ের যে ইমোশনাল সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এটা দেখতে বেশ ভালো লাগে। এবং ছবিটাতে একটা ভূতুরে কাহিনী কিন্তু বেশ ভালো লাগে। এবার ছবিটার ক্ষেত্রে আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে, সবার প্রথম যেটা লেগেছে সেটা হচ্ছে ছবিতে ভিএফএক্সের কাজ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড খামতি রয়েছে, যেটা কিন্তু একদমই দেখতে আমার ভালো লাগেনি। ভিএফএক্সের জায়গায় কিন্তু এক এক জায়গায় কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো জাস্ট ভিএফএক্স বলে মনে হচ্ছে, একটা কোনো অরিজিনালিটি এর মধ্যে ছিল না, এরকম কিন্তু মনে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে হরর ছবি, সে হরর ছবি দেখে আপনি কিন্তু কোনো জায়গাতেই এক মুহূর্তের জন্য ভয় পাবেন না। হয়তো আপনার মধ্যে একটা টেনশন বিল্ড হওয়ার পর সেই জিনিসটা কিন্তু এখানে ফুলফিল করতে পারে না, কারণ যে হরর সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে খুব একটা আহামরি নেই সেটা দেখতে, যেটা কারণ আমি বিরাট কিছু ভয় খেতে চলেছেন। এবং তাছাড়া যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু নেই, যেটা থেকে আপনাকে লোম খাড়োতে সাহায্য করবে, ভয় খাবেন। এবং তার পাশাপাশি এখানে যারা অ্যাক্টিং করেছে, অ্যাক্টিংগুলো কিন্তু খুব একটা যে আহামরি হয়েছে সেটা না। তবে এই ছবি বললাম তো কনসেপ্ট খুবই ভালো, কিন্তু কনসেপ্টগুলো সেইভাবে বিল্ড আপ কিন্তু করা হয়নি। এবং তার পাশাপাশি একটা ভূত এখানে আসে হুট করে, কিন্তু কেন ভূতটা আসে, কী কারণে ভূতটা আসে, কীভাবে ভূতটা এলো, ভূতটা হওয়ার পেছনে কী কারণ ছিল, সেই রিজনগুলো কিন্তু যদি একটু ভালোভাবে দেখাতো আরও বেস্ট হতো। এবং তার পাশাপাশি এখানে তামান্না ভাটিয়া যে সে একটা ভূতের ক্যারেক্টার করছে, কিন্তু ভূতের ক্যারেক্টার করলেও তার এই ছবিতে স্পেশালি এটা হচ্ছে একটা হরর জনরার ছবি, এখানে স্পেশালি মানুষ হরর জনরার ছবি দেখে কী কারণে, সেখান থেকে ভয় পাওয়ার জন্য, কিন্তু সেই জিনিসটা কিন্তু ছবি থেকে মিসিং, যেটা কিন্তু সব থেকে একদম নেগেটিভ পয়েন্ট বলে আমার মনে হয়েছে। যে দেখুন একটা হরর জনরার ছবি স্পেশালি ছবিটা দেখার পেছনে মানুষের প্রধান কারণ থাকে সেই ছবিটা থেকে মানুষ কতটা ভয় খাচ্ছে। আপনি ছবির মধ্যে কী দেখাচ্ছেন না দেখাচ্ছেন সেটা পরের বিষয়, কিন্তু ছবিটার মধ্যে যদি ভয় এলিমেন্টটা যদি না থাকে, সেটা কিন্তু ছবিটা কিন্তু খুব একটা ভালো মানুষের মধ্যে আস্থা রাখতে পারে না। সেই জন্য ছবিটা ভালো ছবি হতে গিয়েও কিন্তু ছবিটা কিন্তু ভালো ছবি হয়নি। আমার কাছে কিন্তু ছবিটা একদম মোটামুটি একটা ডিসেন্ট ছবি লেগেছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাতে পারো। আর তোমরা যদি ছবিটা না দেখে থাকো, অবশ্যই যদি দেখতে চাও, তোমরা যদি হরর ছবি বা সাউথের যে ধরনের হরর ছবিগুলো সেগুলো যদি দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছবিটা দেখতে পারো। আর যদি তোমরা খুব অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে রাখো, তাহলে কিন্তু ছবিটা নাও দেখতে পারো, কারণ ছবিটা হয়তো আপনার সেই জিনিসটা ফুলফিল করবে না। তবে আপনি যদি কোনো রকম আশা না ছেড়ে এমনি শুধু সিম্পল দেখতে পারেন, তাহলে কিন্তু হয়তো আপনার ভালো লাগলেও লাগতে পারে। তো এই ছিল মোটামুটি আমার মতামত। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।